হ্যালো এভরিওয়ান, আজকে কদিন পর একটা ডেইলি ভ্লগ নিয়ে এলাম। মাঝে আর কোনো ভ্লগই করা হয়নি। তো যাই হোক, তো আজকের ভিডিওটা শুরু করেছিলাম সকাল থেকে জলখাবার বানানো। তো এদিকে আমার বাড়ির সকালের কাজ কমপ্লিট করে পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর এদিকে আমার চা হয়ে গেছে, কারণ জলখাবারের মধ্যে আমার চাও থাকে, কারণ সকাল থেকে সেরকমভাবে চাটা খাওয়া হয় না। তো এদিকে ভাতের জলও বসিয়ে দিলাম, চালটাও ফেলে দিলাম, চাও নামিয়ে নিলাম। আর এদিকে জলখাবারে হচ্ছে লুচি ঘুগনি। তো আগের দিন রাত্রে কিছুগুলো লুচি বেঁচে গিয়েছিলো, তো ভাবলাম কী দিয়ে খাওয়া যায়। তো এদিকে ঘুগনি করে নিলাম, মটর ভিজিয়ে রেখেছিলাম। তো আমার এই যে ঘুগনিটাও হচ্ছে। আর একটা জিনিস চলো তোমাদের সাথে শেয়ার করি। আজকে ঘুগনির মশলার মধ্যে দিয়ে দিয়েছিলাম চা পাতা, মানে এতটাই তাড়াহুড়ো ছিল তোমাদের দাদাভাই, ওর আজকে খাওয়ার তাড়া ছিল। তো এদিকে আমার যেহেতু ঘুগনি হয়েছিল না, আমি তাড়াহুড়ো করছিলাম, একদিকে চা হচ্ছিল, একদিকে ঘুগনির মশলা কষছিলাম। তো চায়ের মধ্যে চা পাতা না দিয়ে ঘুগনির মশলার মধ্যে চা পাতা দিয়ে দিয়েছিলাম। তো সেটাই তুলে তোমাদেরকে দেখালাম। আর এদিকে দেখো আমি খেতে বসে পড়েছি, আর ওইদিকে মুড়ির বালতি নিয়ে বসে গেছি। যতই লুচি খাই মুড়ি একটু খাওয়াই চাই। তো যাই হোক, আমি তাড়াহুড়ো করলাম, কিন্তু ওই পরে খেলো। তো আমি এদিকে রোদের মধ্যে খেয়ে নিলাম। তারপরে ও এলো, ওকে এই যে আবারও দিচ্ছি রেডি করে। তারপরে ওকে আমি বলছিলাম যে এরকম তোমার জন্য তাড়াহুড়ো করতে, যে ঘুগনির মধ্যে দিয়ে দিলাম চা পাতা। তো যাই হোক, ওকে এই যে রেডি করে দিয়ে দিলাম। তো তারপর তোমরা ভিডিওটা দেখতে থাকো কি কি করলাম, আর আজকে কি কি রান্না বান্না হলো। চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করা যাক। তো চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। একটা মাত্র ডিম ছিল, ভাবলাম ডিমটা ভাপিয়ে পর ফুলকপির সাথে ঝোল করবো, যেহেতু ফুলকপি ঝোল হচ্ছে। তো ফুলকপি দিয়ে ঝোল করবো, তো ভাবলাম একটা ডিম কোথায় ভাপাবো। তো চলো দেখো কোথায় ভাপাচ্ছে, আর কী সুন্দর ফুলে উঠেছে, আর দেখতে দারুণ লাগছে। চলো দেখাই তোমাদেরকে। এই যে ঢাকাটা খুলছি আস্তে আস্তে করে, আর দেখো একবার, বাও কি সুন্দর ফুলে উঠেছে। একবার ভাবলাম যে ফুলকপির মধ্যে দিয়ে এরকম বাটিতে দেবো, যদি আবার ফুলকপির মধ্যে যদি কাঁচা ডিমটা পড়ে যায় তাহলে আর ঝোলটা খারাপ হয়ে যাবে। এই দেখো কি সুন্দর বসে যাচ্ছে, পুরো ফুলে উঠেছে। তো চলো রান্না করি। এটাকে ডিম ভাপানোটাকে ভেজে পর কেটে পর ভেজে ফুলকপির মধ্যে দিয়ে দেবো। একটা মাত্র ছিল, একটু হবে আর কি। তো যাই হোক, তো চলো আর বাকি রান্নাগুলো করি। কি রান্না করলাম তোমার সাথে দেখাই। কম্পালসারি ভাত, আর এখানে আছে পেঁয়াজ শাক আলু দিয়ে পোস্ত, আর এখানে ধনে পাতার চাটনি, যেটা ছেলে খায় না, আমরা মাত্র দুজন খাবো। ওইখানে ঘুগনিটা বেঁচে গেছে একটু, সেটা আছে, থাক। আর এখানে হয়েছে এই যে তোমার সাথে তখন দেখালাম ডিম ভাপা, তো ফুলকপি দিয়ে ডিম ভাপার ঝোল। আর এই যে ডিম ভাপাগুলো কেটে পর ভেজে নিয়েছি, যেটা আমার ছেলে খুব পছন্দ করে ফুলকপি খেতে। এই যে, তো চলো আজকে রান্না বান্না এইটুকুনি।